ছেলে, যেমন মিষ্টি চেহারা তেমনি মধুর ব্যবহার। উজ্জ্বলা ছেলে যত ভালো হবে আমি ভাবতেই পারি। ও কেন শুধু জানো? শুনেছি বাপ ঠাকুরদার ভিটে জমি দখল নিতে। আরে শুধু দখল নিতে নয়, এই পত্রিক ভিড়িতে বাড়ি তুলবে শুনছি। কিন্তু আমি ভাবছি এই সদাশয় মন্ডল কি সহজেই ছেড়ে দেবে? ও যাদের ব্যাপার তারা বুঝবে, ও নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ডাক্তারবাবু কি বলে গেলেন বাবা? বললেন চিন্তার কোনো কারণ নেই, মাথায় ভাড়া শুনতে 2-4 দিন সময় লেগে যাবে। এইসবের জন্য আজ কয়েকদিন ধরে আমি রামায়ণের তালিমটা নিতে পারছি না। পারিপার্শ্বিক দিচ্ছে জীবন আগে মা, জীবন আগে। উজ্জ্বল হালদারের ছেলে অনির্বাণ, যে উজ্জ্বল হালদার আমার মায়ের সঙ্গে প্রতারণা করেছিল। আশ্চর্য, সেই প্রতারকের ছেলেকে নিয়ে আমি এত ভাবছি। যত লোকে আমি দূরে সরে রাখতে চাইছি, তত এসে আমার চিন্তার মধ্যে জ্বালাতন করছে। চলে গেলে এই জ্বালাতনের হাত থেকে আমি রেহাই পেতাম। একা একা দাঁড়িয়ে আমার কথা ভাবছেন যে কোন আপদ এসে জুটলো। আপনি কি আপদ? আপদ বলেই তো আপনাদের বিপদে ফেলেছি। আপনি উঠে এলেন কেন? যদি বলি আপনি আমাকে উঠিয়ে নিয়ে এসেছেন। আপনার কথা তাৎপর্য আমি কিছুই বুঝতে পারছি না। দেখুন, জগতে এমন অনেক বিষয় আছে যে একা একা ভাবতে ভালো লাগে, কিন্তু যাকে নিয়ে সেই ভাবনা, তাকে সেই ভাবনার কথাটা বলবার ইচ্ছা থাকলেও বলা যায় না। কাকে নিয়ে আপনার ভাবনা? যদি বলি আপনাকে নিয়ে, আপনার প্রাণ ধরা সেবা দেখে আমার একটাই কথা মনে হয়েছে, জীবনে বিশেষ মুহূর্তে বিশেষ কারো প্রয়োজন আছে। সেবার কথা বলে লজ্জা দিচ্ছেন কেন? প্রকৃতপক্ষে আপনার আঘাত পাওয়ার মূল কারণ তো হচ্ছে আমি। সেই হিসাবে বিশেষভাবে সেবা করা আমার কর্তব্য। আমারও মনে হয়েছে এই মুহূর্তে একটা কথা আপনাকে জানানো আমার কর্তব্য। তুচ্ছ সম্পদ বলে যদি মনের সত্য গোপন করে রাখি, তাহলে হয়তো এমন কিছু হারাবো যা জীবন ভর খুঁজলেও আমি আর ফিরে পাবো না। কি জানাতে চান? না মানে জানাতে চান? আগে বলুন তো, অসুস্থ অবস্থায় যখন আমি আপনার মুখের দিকে তাকিয়েছি, তখনই আপনার চোখে দেখেছি নীরব ভাষার এক ছন্দময় ছবি। বলুন, আমি কি তা ভুল দেখেছি? আপনি কি দেখেছেন? আমি তো কেমন করে এই আপনাদের মেয়েদের না একটা মস্ত বড় দোষ, সব সময় নিজেদেরকে আড়াল করে রাখেন। সরাসরি আপনার এত কাছে দাঁড়িয়ে আছি, তবু বলছেন নিজেদেরকে আমরা লুকিয়ে রাখি। দেহটা যেমন কাছে পেয়েছি, মনটাও তেমনি কাছে পেতে চাই। আপনার অসংযত চাওয়া। অসংযত কেন? আমি আপনাকে কোনোদিন দেখতে পারবো না। কিন্তু কেন? আপনারা জানেন না যে আপনার বাবা আমার মায়ের সঙ্গে কত বড় প্রতারণা জানি, করেছিল। আমি সব জানি। অভিমান বাবু আমাকে সব কথা বলেছেন। আমি আমার বাবার সে অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাই। অনুগ্রহ করে না, ভালোবেসে। বিশ্বাস করি না। জগতের প্রত্যেক ছেলে কি তার বাবার মতো হয়? হয়, মাকার কাছে মাকারি ফলে, কখনো নাও ফলে না। মানুষের ক্ষেত্রে এই যুক্তি খাটেন না সোনালী দেবী। আমার জানার ক্ষেত্রে সামগ্রী নয় যে চাইলেই পাওয়া যায়। সত্যি পাওয়া যায় না। আমার সঙ্গে বোধহয় ভালোবাসা নামক বস্তুটা বিশেষ কোনো শত্রুতা আছে। তাকে বারবার শুধু হাত করে যাচ্ছি, কিছুতেই ধরতে পারছি না। মনের সত্য প্রকাশ করে আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমাকে একটু ক্ষমা করবেন। তুমি অন্যায় করনি বাবা। সোনালির জন্য মনে মনে তোমার উদার নির্ভীক ছেড়ে দিয়েছিলাম। কয়লার মধ্যেই তো হিরে থাকে মা। অনির্বাণ বাবু যে তার বাবার মতো হবে না, তার কি করে নিশ্চয়তা আছে? বিশ্বেশ্বরের কষ্টি পাথরে মানুষকে যাচাই করলে বোঝা যায় কতটুকু খাদ আছে। অন্যের সম্ভ্রম বাজাতে নিজের বিপদে ঝুঁকি নেয়, অপরের কাছে যে মনের কোনো অপরিবর্তন হয়। আপনজনদের ভুলের জন্য যার মনে অনুশোচনা আসে, সে কখনো মানুষকে ঠকাতে পারে না মা। না বাবা, মায়ের সেই অপমান মনে রেখো না মা। একটা কথাই তোমার মা বলতো, জীবনকে হালকা করে না রাখলে দুঃখের পুরো জমে জমে জীবনকে ঢেকে ফেলবে। মায়ের এই কথাটা মনে রাখলে তোমার গায়ে মনে দুঃখের ধুলো লাগবে না মা। মনে রাখবো বাবা, আমি চিরদিন মনে রাখবো। অনির্বাণ, আমার বন্ধু ছেলে বলে যে তোমাকে আমি ভালোবেসেছি তা নয়। তোমার মধ্যে আমি এমন কি দেখেছি যার সচরাচর দেখা যায় না। চিরদিন এমনি থেকো, তাহলে জীবনকে জয় করতে তোমার কোনো কষ্ট হবে না বাবা, কোনো কষ্ট হবে না। সোনালী দেবী। দেবী নয়, শুধু সোনালি বলো। সোনালী, তুমি আমার আহত জীবনের সান্ত্বনা, আমার হৃদয় আকাশে পূর্ণিমার চাঁদ। তোমার বাবা যেমন আমার মাকে কাঁদিয়েছিল, তেমনি তুমি আমাকে কাঁদাবে না তো? সোনালী,
এই ছোট্ট জীবনে মনের একঘেয়ে করুণ কান্না শুনে শুনে আমি বড় ক্লান্ত অধৈর্য হয়ে গেছি। এবার আমি হাসবো, সোনালীর সোনা রঙে মন রাঙিয়ে আমি মনের আনন্দে হাসবো। তোমাকে ভালোবেসে আমি হারিয়ে যাব দূর অজানা।
জমিতে ব্যাগ তুলেছ কেন? আমার ক্ষেত নষ্ট করে ইট বাড়ি ফেলেছ কেন? বাড়ি অমনি উঠালেই হলো। ওই জমি কার জানো? অনির্বাণের এই অনির্বাণের বাবার। অনির্বাণের ঠাকুরটা বলো। কি বলে কি হে? বাড়ি ওখানে উঠবে না। বাড়ি ওখানে উঠবে না। লোকের মুল্লুক পেয়েছে। লোকের মুল্লুক পেয়ে তো খেলো। এই যে কোথায় যে কি করছো জানো? কোথায় দেখি তুমি জানো? তুই চুপ কর। এত সাহস হয় কি করে? ধরলো কি করে? তুই চুপ কর। তুই তো কাল, তুই তো কাল। একজনে কালের 32টি দাঁত পেয়ে দেবো। তো বল খেলে তো খেলে তো পারো না। তা তোকে বলছি। আমায় বলতো আমায় বলতো এই দেখো আমি বুদ্ধি না পেলে এক তলে তোমার বদলিতে দাঁত ফেলে দিয়ে দিলাম বেলায়। আমি ছাগল কোথাকার। কি ও বাবা তুই বলে আমি লাম থাকো বাবা, আমি যদি লাম থাকন হই তুমি লাম পাতা। এই যে ছোকরা, বললাম তো আমার নাম ছোকরা নয়, আমার নাম নিপুণ। এই সাদা সাই মন্ডলের কাছে সব নিপুণ টিপুণ টিকবে না। কি বলে? আপনার বাপ নামটা ভুল করে রেখেছেন, স্বভাবের সঙ্গে আপনার নামের কোনো মিল নেই। আপনার নাম হওয়া উচিত ছিল কুটিরেশ্বর মন্ডল। উস্তু কম না তোমার? বয়টা খুব কম। কার হুকুমে বাড়ি তুলেছ? সরকারের হুকুমে। আমার বাবা সরকার, আমার বাবা সরকার। এই যে দেখো ওই জমি কিন্তু এতদিন আমি ভোগ দখল করে এসেছি। ওই জমি আমার। আইন ভাবে যে বছর ভোগ দখল করেছেন সুদ সময় আপনাকে ফেরত দিতে হবে। এই তোমার কথা দেবো? এই সাদা সাই মন্ডলকে তুমি চেনো? দিয়ে কি বলে গিয়ে দিনকে রাত আর রাতকে দিন করতে হবে। কি বলে কি আপনি আমার কিছু করতে পারেননি। কি? কি তুমি আমার কথা নিয়ে আমার ঠাট্টা করছো? আমি তোমার ঠাট্টার পাত্র হব? সুন্দর বাবা, এই ডাকতে পারে সবাইকে। মারা যদি ভেঙে না দিতে পারি আমি কিন্তু এখান থেকে একদম যাব। একটা পেটও যদি ছেড়ে দেয় দেহটা তারপর মাটিয়ে মাটিতে উঠে। বাবা পেটো কি জানো জানো না? খাওয়া দিতে তো বলো তো কারো বাবা তুমি বিষয়টা আমি ভালোভাবে জেনে নিই। এই খোকা, এই পেটো কি জিনিস? বাবা একবার তুই দুধের একবার তার তোমাকে মাটিতে পড়ে যাবে। কথা কথা কাতি বলো না বাবা। তুমি তুমি আমার তোমার পথে যাচ্ছ? আচ্ছা আমিও তোমার সঙ্গে। কেন শুধু শুধু ভাব করছেন? ভোট জমির ভাব সব অনেক ভোগ দখল করেছে, এবার আসল মালিক এসে গেছে। এখন যান ওখানে বাড়ি উঠুক, গৃহ প্রবেশের দিন এসে এক প্লেট ভালো মন্দ খেয়ে যাবে। খাবো, এই ছোকরা খাবো। তবে গৃহপ্রবেশের নেমন্তন্ন না, ওই অনির্বাণের শ্রাদ্ধ। তাই খাওয়ার চিন্তা হলো বাবা, তাই খাওয়ার চিন্তা হলো। বাবা থুতু থুতু আমায় বকে দিল যে তোর তালায় কিচ্ছু হবে না। সেদিন বলতে কি তুই নানিকে ধরি বউ করে না আনতে পারি তোকে বাড়ি লাগতো না। এটা আমি কি চিন্তাগুলো দুর্নীতি করতি? চিন্তাগুলো দুর্নীতি করেছি আমি? আমি তো চিন্তাগুলো কিন্তু তেই আমার পাত্তা দিতে পারে না। কি করি কি করি? এত থাবার মাগতি, এত থাবার মাগতি, ভালো ভালো কোম্পানি থাবার মাগতি, তুমি পথ খেলতি না কেন? ক্ষমতা কোথায়? না কোম্পানি করে পোলা বেলে রাখে তো তো ঝামেলা তো আমার বেলায় কি কোলা দেয় কি কোলা দেয় মনে বলেছে একটা বাংলা গান গিয়েছিলাম কিন্তু আমার মন বলে দিলে ও থামনে দিয়ে একটা হিন্দি গান গেতে হবে তাহলে আমার প্রতি ওর মনে প্রেমে বয়ে দেবে মনে বলেছে একটু লিভাই দিলে তাহলে ওর সামনে যে ধুমধুম করে গাবো তখন
कितना प्यारा दे लबा लबा नुरा আরে শয়তানের ভাইটা জোর পাকাচ্ছে। আরে সদা সাহেবন্ডা হ্যাঁ, ওই অনেকবার মেরে কিনা বাপ ঠাকুরের ভিটিতে বাড়ি তুলতে দেবে। জোর পাকে বেশি সুবিধা করতে পারবে না। ওনা বেঁধে আমরা কাজ করেছি, ওদের দখলে নির্দেশ দেওয়া আছে। তাহলে যত ছিল আমার ভিতরে ওই মন্ত্রণের তরফে দেখে আমি ভেবেছিলাম কিশোরের যে আয়োজন আছে তাই ঠক এসেছিলাম। আচ্ছা চলি।